আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। প্রিয় শ্রোতাগণ, আমি আজকে লাইভে এসেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, আর তা হচ্ছে গত 14 জানুয়ারি রূপহীতে সাংবাদিকের সম্মুখে আমরা একটি ইন্টারভিউ দিয়েছিলাম। সেই ইন্টারভিউয়ের ব্যাপারে স্পষ্টীকরণ দিচ্ছি। আমি তাতে বলেছিলাম মৌলানা সাদ সাহেব ইসলামর বাটর পরা আতরি গইছে। এর দ্বারা আমি বুঝিয়েছিলাম যে মৌলানা সাদ সাহেব ইসলামের সরল পথ তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। যে কথা দারুল উলুম দেওবন্দের ফতোয়াতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যেমন দারুল উলুম দেওবন্দের ফতোয়াতে বলা হয়েছে, मौलवी मोहम्मद साद साहेब कौम इल्मी की बिना पर अपने अफकार और नजरियात और कुरान और हदीस की तशरीहत में जमहूर अहले सुन्ना वल जमा के रास्ते से हटते जा रहे हैं। अर्थात मौलवी साद साहेब इल्मेर स्वल्पतार जन्य निजेर दृष्टिभंगी एवं कुरान और हदीसेर व्याख्या विश्लेषणेर क्षेत्रे আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। जो बेला सभा गुमराही का रास्ता है, যা নিঃসন্দেহে পথভ্রষ্টতা। এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দের ফতোয়া। আমি সেই ইন্টারভিউতে এটাও বলেছিলাম যে তেওক মুসলমান বলিও কব পারু, এই কথাটা আমার অতিরিক্ত হয়ে গিয়েছিল। এই কথাটা আমি উঠিয়ে নিলাম। অবশেষে আমি এটাই বলছি যে মৌলানা সাদ সাহেবের ব্যাপারে দারুল উলুম দেওবন্দের যে অবস্থান, আমারও সেই একই অবস্থান। দারুল উলুম দেওবন্দের যে মত, আমারও সেই একই মত। আমার কোনো ভিন্ন মত নয়। আপনারা দেখতে চাইলে দারুল উলুমের ফতোয়া খুলে দেখতে পারেন। সেখানে সাদ সাহেব সম্পর্কে যা বলা হয়েছে, আমিও সাদ সাহেব সম্পর্কে তাই বলি। তবে কথা বলতে গেলে একটু যদি এদিক সেদিক হয়ে যায়, সেইটা মনে করবেন যে আমার তরফ থেকে হয়তো একটু সবকাতে লেসানি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দারুল উলুম দেওবন্দের ফতোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।